সবাই বলছে মেয়ে হয়েছে, বিবাহ কি করে দিবা, অতএব একটা গাভী কিনা রাখো। সবাই বলছে তোমার মেয়ে ওই যে দেখলাম অমুকের সাথে গল্প করছে। আবার কেউ বলছে তোমার মেয়ে নাকি বের হয়ে গেছে অমুকের সাথে। আবার বাপে বলছে অনেক পয়সা খরচ করে তোকে পড়িয়েছি, দেখলাম তুই আমার কথার বাইরে চলে গেছিস, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে যদি পাই তাহলে জবাই করে টুকরা টুকরা করে আমি নদীতে ভাসিয়ে দিব। বাপের বক্তব্য নকল করছি। তাহলে সময়ের গতিতে আরো লম্বা আলোচনা, জুমার খুতবাতে এই পর্যন্ত যে তাহলে বর্তমান সমাজও ওইটাই ভাবছে যা জাহেলিয়াতে ছিল। নারীরা কি আসলেই তাই? একটা হাদিস বলেনি আগে, আল্লাহ যা বলেছেন বলেছেন, অনেক বলেছেন। আল্লাহ রাসূল বলছেন মান আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বিবাহ শাদী দিয়ে দেয়, সেই বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকব। তখন তিনি দুইটা আঙ্গুলকে জমা করে দেখালেন, মধ্যমা এবং তর্জনীকে জমা করে দেখালেন। তিনি একথাও বলেছেন যে এতিমের লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকব। তখনও তিনি তর্জনী এবং মধ্যমা দুটি আঙ্গুল দেখিয়েছেন জমা করে, তবে একটু ফাঁকা রেখেছিলেন। ফাররাকা বাইনাহুমা। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে, উচ্চ শিক্ষিত করে কিছু করে দিলে 1 পয়সা লাভ হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন সেই জন্য। নইলে যত সমস্যা আসবে তার পক্ষ থেকে সব আপনার নামে হবে, জিম্মেদারি আপনার। ছেলে লালন পালন করে কিছু আছে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। তবে আল্লাহ রাসূল যখন বলেছেন যে মানুষ মারা গেলে 3 ধরনের নেকি মানুষ পেতে থাকে, তার এক ধরনের নেকি হচ্ছে সুসন্তানের নেকি। তখন সুসন্তান, নারীও সুসন্তান, মেয়েও সুসন্তান, ছেলেও সুসন্তান। তখন ছেলে খাস নয়, তখন ছেলে মেয়ে সমান। নারীদের জন্য এটা ভিন্ন মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, বিদ্যা শিখিয়ে দেয়। যখনই বিদ্যার কথা এসেছে বাপের পক্ষ থেকে, তখনই শিষ্টাচারের কথা এসেছে। যাই একদিন আমরা আংশিকভাবে বলছিলাম। তারপরে যদি বিবাহ দিয়ে দেয়, তার সাথে ভালো আচরণ করে, তাহলে মেয়ে 3টি বিচারের মাঠে তার জন্য এবং জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। মেয়েরাই মধ্যে দাঁড়িয়ে যাবে এবং বলবে আল্লাহকে, যতক্ষণ পর্যন্ত আমার পিতার জাহান্নাম ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। এই যে অন্তরাল হলাম, যতক্ষণ পর্যন্ত আমার পিতার জন্য জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সরব না। এই যে অন্তরাল হয়ে গেলাম, আগে আমার পিতাকে জান্নাতে দেওয়া হবে, তারপরে কোনো কথা। তারা শক্তভাবে বেঁকে যাবে পিতাকে জান্নাতে দেওয়ার জন্য। এরকম কোন বাক্য ছেলে বলবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আমরা এই আলোচনা নারীদের মর্যাদা লম্বা, সেইখানে না গিয়ে আপাতত আজকের জন্য এই পর্যন্ত থাকি যে তিনি পারিবারিকভাবে নারীদের সাথে কেমন আচরণ করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল ইয়াহুদা কানু ইয়াজাহাজাত আল মারাতু ফীহিম। ইহুদিদের চরিত্র, যখন তাদের মাঝে কোনো নারী ঋতুবতী হতো, লাম ইয়াকেলুহা, তারা তাদের সাথে খেত না। ওকে বাড়ির পিছন দিকে রাখতে হবে। জাহেলিয়াতের যুগে যেই মেয়ের স্বামী মারা যেত, তাকে বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দেওয়া হতো। তাকে ময়লাযুক্ত কাপড় পরে থাকতে হবে 1 বছর, এবং তার জন্য ছিল একটা ভিন্ন থালা যা দিয়ে ছাই তোলা হয়, আর একটা টিনের প্লেট যা ময়লাযুক্ত হবে। এই নিয়ে তাকে 1 বছর থাকতে হবে বাড়ির পিছনে। কাজের লোক দিয়ে বা কারো দিয়ে তাকে খাবার দিয়ে আসা হবে। আর যেদিন সে পবিত্র হবে সেই দিন বুখারী মুসলিমের হাদিসে এসেছে আরো কঠিন অবস্থায় তাকে পবিত্র হওয়াটা 1 বছর পরে। নারীদের অবস্থা জাহেলিয়াতের যুগে আংশিক বললাম, জাহেলিয়াতের যুগে ইহুদিদের কাছে আজও কালকেও এখনো তারা
তাদের সাথে খায় না। ঋতুবতী হয়েছে মানে নষ্ট হয়ে গেছে, পচে গেছে, ওকে বিছানে আসতে দেওয়া হবে না, ওকে ভিতরে আসতে দেওয়া হবে না, ও যেন পাতিল স্পর্শ করতে না পারে, ও যেন থালা বাটি স্পর্শ করতে না পারে, ওকে ভিন্ন করে রাখতে হবে। তার সাথে তারা খেত না। ওলাই জমেও হন না ফিল বইতে, তারা তাদেরকে বাড়িতে রাখতো না, সংস্পর্শে রাখতো না, রাখে না। আজও ইহুদিদের এটাই চরিত্র। এরপরে সাহাবীগণ আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন বিষয়টি, যে ঋতুবতী হলে এমন হতে হবে, এমন করতে হবে, এটা কেমন হলো? ফানজালাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন। ঋতুবতী হলে কি করতে হবে তা আল্লাহ কি বলেন, নবী কি বলেন, তা আমরা ধারাবাহিক অবগত হব। এবার আল্লাহ রাসূল বলছেন, ইসনাউ কুল্লাহাইলা নেকা, তোমরা মিলন ব্যতীত, স্ত্রী মিলন ব্যতীত তার সাথে যা কিছু তোমার মনে চাই তা করো, যেভাবে চলতে তোমার মন চাই সেভাবে চলো, খাওয়াতে, চলাতে, ফিরাতে, থাকাতে, একসাথে থাকাতে, বসে থাকাতে, পরামর্শে, গল্পে পূর্ণ অধিকার সে রাখে তোমার সাথে। তুমি শুধু স্ত্রী মিলনে লিপ্ত হবা না, সব কিছু তুমি তার সাথে করবা। ফালাম্মা বালেগা আল ইয়াহুদা, যখন এই কথা ছড়িয়ে পড়ল, ইহুদিরা জেনে নিল, তখন ইহুদিরা বলল যে মা ইরিদু হাজার রাজুল আইয়াদা ফি আমরিনা শাইয়ান ইলা খালাফানা ফিহি, এই লোকটার শিষ্টাচারই হচ্ছে আমাদের বিরোধিতা করা। এই কথা বলল ইহুদিরা। মুহাম্মাদের কাজই হচ্ছে আমাদের সব কাজে বিরোধিতা করা, এই কথা বলল লোকে, ইহুদিরা। অবাক কথা, একজন মেয়ে মানুষের ঋতু হয়েছে, ও তো সমাজ থেকে বাদ পড়ে গেছে, ওর সাথে সবকিছু থাকতে হবে, করতে হবে কেন? একই কথা। এই লোকের, মুহাম্মাদের কাজই হচ্ছে আমাদের বিরোধিতা করা। ফাজ্জাবাদ ইবনে বিশর, উসাইদ ইবনে হুজাইর, দুইজন বিশিষ্ট সাহাবী নবীর কাছে আসলেন। এসে বলছেন, আল্লাহর নবী, ইহুদিরা এই বলছে, ফালা নুজামেও হন না, আমরা তাদের সাথে তো না চললেই পারি, আমরা তাদের সাথে তো না খেলেই পারি, আমরা তাদের সাথে তো বিছানে না শুইলেই পারি, এটা আমরা করি না কেন? খামাকে ইহুদি খ্রিস্টানরা এত কথা বলবে, এই জন্য এত কথা শুনতে হবে। যেমন এই কথা বলা, ফাত্তাকাইয়ারা ওয়াজহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মুখখানে একবারে বিবর্ণ হয়ে গেছে। বলো কি, এভাবে কথা বলো মানে কিভাবে বলো এই কথা? ফাজালান্না আন্নাহু কাদ ওয়াজাদা আলাইহিমা, আমরা মনে করলাম আল্লাহ রাসূল তাদের উপরে ক্ষিপ্ত হয়েছেন। তারা দুইজন চলে গেল এই পরিস্থিতিতে। ফা ইস্তাকবালাত হুমা হাদিয়াতুম মিন লাবানিল, ইতিমধ্যে রাসূলের কাছে কিছু দুধ হাদিয়া আসলো। ফা আরসালা ফি আসারিহিমা, আল্লাহ রাসূল বললেন তাদের ডেকে আনো, তাদের ডেকে আনো, তাদের ডেকে আনো। ফাসাকাহুমা, আল্লাহ রাসূল তাদের দুধ পান করালেন। ফারাফা, তখন তারা দুইজন বুঝলো আন্নাহুল্লাম ইয়াজিদ আলাইহিমা, না, আল্লাহ রাসূল আমাদের উপরে, তাদের উপরে অসন্তুষ্ট হননি, আমাদের কথা তিনি অপছন্দ করেছেন। খালি বলার সাথে সাথে চেহারা পরিবর্তন হয়ে গেছে রাসূলের। বলেছেন যে আমরা তো তাদের সাথে না চললেই পারি ঋতু অবস্থায়, আমরা তাদের সাথে না থাকলেই পারি ঋতু অবস্থায়, আমরা চলাতে, ফিরাতে, খাওয়াতে, উঠাতে, বসাতে, বিছানে, সব জায়গাতে তো আমরা একটু পৃথক রাখতে পারি কয়েকদিন। এইটুকু বলাতে আল্লাহ রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেছে। বলো কি তুমি? এটা ইহুদি খ্রিস্টানদের নোংরা আচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আগতাসিলু আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদ, আমি আয়েশা আর আল্লাহর নবী একটি পাত্র হতে পানি নিয়ে গোসল করতাম। ফায়ামরুনি, তিনি আমাকে বলতেন, আন আত্তাজেরা ফায়ুবাশিরনি, যে আয়েশা তুমি তো এখন ঋতু অবস্থায় আছো,
তুমি অতিরিক্ত একটা কাপড় স্ত্রী অঙ্গের উপরে ব্যবহার করো, ফাইবাসেরনি। তারপর তিনি আমার সাথে গায়ের সাথে গাও লাগিয়ে রাখতেন যখন দুইজনের শরীরের মাঝে কোনো কাপড় নেই, তার নাম ইউবাসের। তাহলে ইহুদিদের সাথে কত দূর বিরোধিতায় চলে গেলেন, যার কারণেই তারা বলেছে এই কথা। একই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস বুখারী মুসলিম, যে তিনি আমার সাথে এইভাবে থাকেন তখন আমি ঋতুবতী। আরো বলছে ফায়ুখরিজু রাসাহু ইলাইয়া ওয়া মুতাকিফুন, তিনি তার মাথাটা আমার দিকে ইতেকাফ অবস্থায়, ইতেকাফের স্থান থেকে মাথাটা আমার দিকে বের করে দিতেন, লিয়াগসিলাহু ওয়া নাহাইজ, যাতে করে আমি মাথাটা তার ধুয়ে দিই, তখন আমি ঋতুবতী। উনি ইতেকাফ অবস্থায় আছেন। ইহুদিদের, খ্রিস্টানদের আচরণ নারীদের সাথে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ নারীদের সাথে, ইসলামের আচরণ নারীদের সাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াত্তাকিউ ফি হিজরি ওয়া নাহাইজ, আল্লাহর নবী আমার কোলে উরুর ওপরে মাথা দিয়ে থাকতেন, তখন আমি ঋতুবতী। ওই একরাউল কোরআন, তখন তিনি কোরআন তেলাওয়াত করতেন। এতক্ষণ তো ইতিকাফ ছিলেন, এবার তো আরেক অনুপরে চলে গেছে। হাদিস তো বুখারী মুসলিম। ওরা কি চাচ্ছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চাচ্ছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি একদা আমাকে বললেন, আয়েশা নাবিলিল খুমরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাত ইমরাতু ফাতেমা বিনতে হুবাইসিন, ফাতেমা বিনতে হুবাইস একজন মহিলা রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, আল্লাহর নবী, ইন্নী ইমরাতুন উস্তাহাজু ফালা আতহরু, আমি একজন মহিলা মানুষ, রক্তজনিত রোগে আক্রান্ত, মানে ইস্তেহাজা। ফালা আতহরু, আমি কখনো ভালো হই না। আফাদাউ সালাতা, আমি কি সালাত ছেড়ে দেব তাহলে? তখন আল্লাহ রাসূল বললেন, লা, না না, তুমি সালাত ছেড়ে দিতে পাবা না। ইন্নামা ইরকুন, এটা রক্তজনিত রোগ। ওয়ালাইসা বিহাইজিন, এটা ঋতু নয়। এটা রাসূলের মুখের ভাষা। ফায়জা আকবালাত হাইজাতুকে ফাদাই সালাতা, যখন তোমার ঋতু আসবে তখন সালাত ছেড়ে দিবা। ফায়জা আকবারাত, যখন ঋতু চলে যাবে, ফানকি দামা আলাইকে ফাসাল্লি, তারপর তোমার রক্ত যখন শেষ হয়ে যাবে, ঋতুর রক্ত, তখন তুমি গোসল করবে, ওযু করবে, সালাত আদায় করবে। ফাতেমা বিনতে আবি হুবাইস বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বললেন যে, শোনো, এদা কানা দামুল হাইজে, যখন তোমার ঋতুর রক্ত আসবে, ফাইনাহু দামুনা সাদ, তা হলো কালো রঙের রক্ত। ফাইজা কানা দালিকা, যখন এমনটা হবে, ফামসে কি আনি সালাতে, তখন তুমি সালাত থেকে বিরত থাকবা। ফাইজা কানাল আখার, যখন কালো রক্ত আর হবে না, এ অন্য ধরনের রক্ত হবে, তখন ফাকসিলানকি দামতু সাল্লি, তখন তুমি রক্ত ধুয়ে ফেলো এবং সালাত আদায় করো। ইন্নামা হুয়া ইরকুন, নিশ্চয় এটা রক্তজনিত রোগ, এটা ঋতু নয়। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, আন্না ইমরাতান কানাত তুহরিকু আলা হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের যুগে মেয়েরা রক্তজনিত রোগে ভুগতো। ফাস্তাফতু লাহা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি উম্মু সালমা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম নারীদের ইস্তেহাজা, রক্তজনিত রোগের ব্যাপারে। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, লিতানদুর আদাদ আল আইয়ামে
আদাদাল লায়ালি ওয়াল আইয়াম আল্লাতী কানাত তাহিজুহুন্না। তুমি মহিলাকে দেখতে বলো, মহিলা যেন দেখে তার ঋতুর যে দিনগুলি ছিল, ঋতুর যে দিনগুলি ছিল, কাবলা যালিকা ইউসিবাহা আল্লাযী আসাবাহা, এখন যে রোগে আক্রান্ত এইটা আসার আগে তার কেমন ছিল এইটা দেখো, এটা তুমি দেখতে বলো। এ কথা আল্লাহ রাসূল বলছেন উম্মু সালমাকে। তুমি মহিলাকে বলো যে এই রোগ হওয়ার পূর্বে তার কয়দিন ঋতু থাকতো এটা দেখতে বলো। ফাতাতরুকি সালাতা যালিকাল কদরে ফিস শাহরে, তাহলে মাসে সেই দিনগুলিও বাদ দিয়ে দিবে, যে কয়দিন তার চালু ছিল আগে সে কয়দিন সে বাদ দিয়ে দিবে। সুম্মাল তাগতাসিল, তারপর সে গোসল করবে। ফালতাস্তাগফির বিসাওবিন, তারপর স্ত্রী অঙ্গে একটি অতিরিক্ত কাপড় ব্যবহার করবে। এখন তো উন্নত মানের যুগ, এখন তো তাদের জন্য অনেক সহজ সহজ পথ আছে, সেগুলো সে অবলম্বন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখন যে তার রক্ত আসছে এর জন্য তাকে তুমি অতিরিক্ত একটি কাপড় স্ত্রী অঙ্গে ব্যবহার করতে বলো। সুম্মা তুসাল্লি, তারপর সে সালাত আদায় করবে। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে জাত হামনা বিনত জাহাসিন, হামনা বিনত জাহাস ইনি হচ্ছেন আল্লাহ রাসূলের সেলিকা আমাদের ভাষায়। হামনা বিনতে জাহাসের বোন জায়নাব বিনতে জাহাস, জাহাসের মেয়ে জায়নাব আল্লাহ রাসূলের স্ত্রী। তো হামনা বিনতে জাহাস বলছেন যে ইন্নী ইমরাতুন উস্তাহাজ হাইজাতান কাসীরাতান শাদীদা, আমার রক্তজনিত রোগে রক্ত খুব বেহিসাব আসে, হিসাব ছাড়াই খুব বেশি আসে। ফাআতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলের কাছে আসলাম। আস্তাফতিহে, আমি তার কাছে ফতোয়াটা জিজ্ঞাসা করব, এই জন্য আমি আসলাম। ফাউখবিরহু, আমার বিষয়টি তাকে বলবো, আল্লাহ রাসূল এই ঘটনা। ফাওয়াজাদতুহু ইনদা উখতি জায়নাব বিনতে জাহাস, আমি তাকে পেয়ে গেলাম আমার বোনের ঘরে, আমি তাকে পেয়ে গেলাম আমার বোনের ঘরে। সেদিন দেখে আল্লাহর নবী আমার বোনের সাথে আছেন, জায়নাবের সাথে আছেন। আমি বললাম আল্লাহ রাসূল ইন্নী উস্তাহাজ হাইজাতান শাদীদাতান কাসীরা, আমার রক্তজনিত রোগে রক্ত খুব বেশি আসে বেহিসাব, কন্ট্রোল করা আমার জন্য খুবই কঠিন, আমি কি করতে পারি? ফামা তা'মুরুনি ফিহি, আপনি আমাকে কি আদেশ দেন, কি পরামর্শ দেন বলেন। এটা আল্লাহ রাসূলের কাছে এসে পেশ করলেন। তো আমরা যেভাবে সেলিকার সাথে কথা বলি এই শিষ্টাচার তারা জানে না, আজও তারা জানে না, আজও আরবির এটা বুঝে না। শ্বশুর বাড়ি গেছে, যাওয়ার সময়তে স্ত্রীকে সাথে নিয়ে গেছে, উঠার সময়তে ডান দিকে একটা ঘর আছে, সেদিকে একটা ঘরে চলে যাবে জামাই, আর স্ত্রী ভিতরে চলে যাবে। প্রয়োজনীয় খাদ্য পানি কাজের মানুষ পেশ করবে, আর না হলে স্ত্রী পেশ করতেও পারে, সাধারণত কাজের মানুষ করে, স্ত্রীরা এগুলো সাধারণত করে না। বাংলাদেশি মেয়ে তো যা ইচ্ছা তাই করতে বলছেন, চাঁপাইনবাবগঞ্জ তো আরো, মাঠে খড় শুকিয়ে নেই, আরো কি আছে। দিল্লির হলে বুঝতে পারতেন, একবার খালি যদি কাপড় সাফ করতে বলতেন তাহলে বলতো কে মাই তেরি বাঁধি আই হ, আমি কি তোমার দাসী নাকি আমাকে আদেশ করেন? মানে ওরা এই স্বভাবে গড়ে ওঠেনি, ওরা সেলিকার সাথে কথা বলতে হবে মজাক করে, এই স্বভাব তাদের কাছে আজ না, ওটা তারা জানে না, বুঝে না। বাড়ির পাশে পুরুষ মানুষ দাঁড়াতে পাবে না, দাঁড়ানোটাই অন্যায়। আজও বাড়ির সামনে পুরুষ মানুষের দাঁড়ানোই অন্যায়, আর যদি কাপড়টা এভাবে গুটিয়ে নিয়ে দাঁড়াই তাহলে আরো অন্যায়। এই স্বভাবে তারা গড়ে ওঠেনি। এখন আল্লাহ রাসূল বলছেন শোনো, ফাত্তাহাইয়াদি সিত্তাতা ইয়ামিন ওয়া সাবাতা ইয়ামিন ফি ইলমিল্লাহ,
তোমার ঋতুর সময় আল্লাহ তাআলার জ্ঞানে 6 দিন বা 7 দিন, এটা আল্লাহ রাসূল নির্ধারণ করছেন। তোমার ঋতুর সময়সীমা 6 দিন বা 7 দিন আল্লাহ তাআলার জ্ঞানে। ফাদাইস ফাতুসল্লি সালাসা ওয়া ইশরুনা ইয়াওমান আও আরবা ইশরুনা ইয়াওমান, তুমি সালাত আদায় করবে 23 দিন না হলে 24 দিন। যদি ঋতু অবস্থায় হয় 6 দিন, তাহলে সালাত কত দিন? 24 দিন। আর যদি ঋতু অবস্থা হয় 7 দিন, তাহলে সালাত 23 দিন। তবে সাধারণত আরবি মাস 30 হয় বা 29 হয়, সাধারণত আরবি মাস 30 হয় অথবা 29 হয়। ভুলেও কখনো 28 হবে না, ভুলেও কখনো 31ও হবে না। আল্লাহ রাসূল এইভাবে বললেন। তারপরে বলছেন শোনো, ফাতাসেলি, তো এখন তো তোমার সালাত হয়ে গেছে 23 দিন বা 24 দিন, এরপরও তুমি রক্ত দেখতে পাচ্ছ, তাহলে ফাতাসেলি, তুমি এখন গোসল করো। হাত্তা তাতহরি ফাইজা রাআইতি আন্নাকে তাতহরি আও ইস্তানকাত, তুমি যখন বুঝতে পারবে আমি আসলে ভালো হয়ে পবিত্র হয়ে গেছি, রক্ত আসুক তারপরেও আমি ভালো পবিত্রতা অর্জন করেছি গোসল করে, এখন তুমি সালাত আদায় করো। ফাসাল্লি ওয়া তাসুম, এখন তুমি সালাত আদায় করো, সিয়াম পালন করো। তার মানে রক্তজনিত রোগে আক্রান্ত হলে মহিলাদের সালাত আদায় করতে হবে, সিয়াম পালনও করতে হবে। অত্র সহিহ হাদিস দ্বারা বোঝা যায় যে তাদের একটা সময় সীমা 6 দিন থাকতে পারে ঋতু, অথবা 7 দিন থাকতে পারে, তার কমও থাকতে পারে। এটা হলো আল্লাহ তাআলার ইলমে 6 বা 7, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আদি ইবনে সাবিত আল খেয়ার বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন ফিল মুস্তাহাজা, রক্তজনিত রোগে আক্রান্ত নারীদের কথা। তখন তিনি বললেন ফাদাই সলাতা, এ অবস্থায়ও সলাত ছেড়ে দিবে। তারপরে যখন ও পবিত্র হয়ে যাবে, তখন রক্ত আসতে থাকলেও এই 6 দিন বা 7 দিন পরে রক্ত আসলেও তখন তিনি বলছেন যে ফাত্তাসেলি, গোসল করবে। আর তাওয়াদ্দাই ইনদা কুল্লি সালাতিন, অথবা প্রত্যেক সালাতের সময় ওযু করবে। সুম্মাতু সাল্লিয়া তাসুম, সালাত আদায় করবে, সিয়াম পালন করবে। উল্লেখ্য যে যারা রক্তজনিত রোগে আক্রান্ত, এদের ওযুর অবস্থা কি হবে, গোসলের অবস্থা কি হবে? তাতে একাধিক হাদিসে বোঝা যায় যে প্রত্যেক 2 সালাতের জন্য একবার গোসল করবে, ওযু করে সালাত আদায় করবে। জোহর আসরের জন্য একবার গোসল করবে, মাগরিব এশার জন্য একবার গোসল করবে, ফজরের জন্য একবার গোসল করবে। তাহলে 3 বার তাকে গোসল করতে হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে। এইটা একটা বিধান। আর একটা হাদিসে এসেছে যে একবার গোসল করবে আর প্রত্যেক সালাতের সময় ওযু করবে, একবার